নমস্কার বন্ধুরা, কৌশিকী ব্লগসের এক নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আর আজকের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা মাথা উঁচু করে গর্ব করে বলি আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা স্বাধীন ভারত মাতার সন্তান। কিন্তু এই দিনটি আনার জন্য প্রচুর পরিশ্রম করেছেন। সেই বীরদের জন্য কিছুটা শ্রদ্ধা, ভক্তি আর আমাদের এই রিগার্ডস দেখাবার জন্য আমাদের এই স্বাধীনতা দিবস পালন করা। আজকের এই ভিডিওতে আমরা স্বাধীনতা দিবসটা কিভাবে আমাদের সোসাইটিতে পালন করলাম আর তার সাথে সাথে আর কি করলাম সেটাই একটুখানি শেয়ার করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সব থেকে আগে এখানে আমরা পতাকা উত্তোলন করছি। আর এখানকার একটা নিয়ম আছে, মানে সোসাইটির প্রথমবার থেকেই এই নিয়মটা করা হয়েছে যে সোসাইটিতে যারা একটুখানি এজেড বলতে পারেন, যারা সিনিয়র সিটিজেন, তাদের হাত থেকেই পতাকা উত্তোলনটা করা হয়। এরপরে একটার পর একটা কচি কাচারা সব ডান্স করছিল, সুন্দর সুন্দর নাচ করেছিল। আর এই গানগুলোর সাথে যখন ওদের নাচটা দেখি না, সত্যি খুব ভালো লাগে। এইটুকুটুকু বাচ্চা বাচ্চা মেয়েরা কি কনফিডেন্সের সঙ্গে কি সুন্দর ডান্স করে, এত লোকের সামনে বলা, ডান্স করা, কোনো কিছুই পারফরমেন্স করা, গান গাওয়া এত সহজও হয়ে ওঠে না। কিন্তু এই বাচ্চাগুলো কত সুন্দর, কত স্মার্ট, কত ভালো লাগে দেখতে। যারা এই পরিবারের মতন, আমাদের ছোট্ট একটা পরিবার, আমাদের এই ফ্ল্যাটের সমস্ত লোকরাই খুবই ভালো। আর এই সাথেই কি সুন্দর তাদের পারফরমেন্স, সত্যি করেই মনটা ভরে যায়। আর কোথাও না কোথাও নিজেদের ছোটোবেলাটাও যেন দেখতে পায়। 15ই আগস্টের এই দিনটিতে আমরা স্কুল যেতাম, আপনারাও যেতেন, সকলেই যায়, এখনও আমাদের বাচ্চারা যায়। এবছর অবশ্য প্রচণ্ড বৃষ্টির জন্য 7-8 দিন ধরে প্রায় বাড়িতেই ক্লাস হচ্ছে, মানে অনলাইন ক্লাস হচ্ছে। স্কুল যাওয়াটা প্রায় বন্ধ হয়েই আছে, তাই আর যাওয়া হয়নি এবছর। কিন্তু প্রতি বছর স্কুলে যাই। স্কুলের ওই একটা লাড্ডু, জানি না কি অদ্ভুত তাতে স্বাদ ছিল, কিন্তু স্কুলে যাওয়া, লাইনে দাঁড়ানো, জয় হিন্দ গাওয়া, বন্দে মাতারাম গাওয়া, আর তারপরে লাড্ডু হাতে নিয়ে বন্ধুদের সাথে গল্প করতে করতে বাড়ি ফেরা। এই দিনগুলো যেন আজও এমন স্বচ্ছ আর পরিষ্কার, যেন চোখ বন্ধ করলেই দেখতে পাই। আর সত্যি করে কোথাও না কোথাও যেন এই সময়টা যখন ফিরে আসে, তখন আমরা তো বয়স হচ্ছে, চুলেও একটু একটু করে পাক ধরছে, কিন্তু কোথাও না কোথাও মনটা আবার সেই জায়গায় পৌঁছে যায়। আর নিজেদের ছোটোবেলাটাকে আরেকবার যেন বেঁচে নিই, সত্যি খুব ভালো লাগে। আমাদের ফ্ল্যাটেই কিছু বন্ধুদের সাথে ছোট ছোট কিছু ফটো নিলাম, কিছু মোমেন্টস ক্যাপচার করা হয়। এগুলো ছোট ছোট স্মৃতি হয়, সময়ের সাথে সাথে এগুলো সত্যি এক একটা করে গোল্ডেন মোমেন্ট তৈরি হয়ে যায়। আর এরপরে আমি চলে এসেছি বাড়িতে অর্ধেকটা রান্নার ব্যবস্থা করে গেছিলাম, কাটাকুটি করে গেছিলাম, কেননা আজকে দুপুরবেলায় আমাদের যেতেই হবে। কালকে আমরা যেতে পারিনি। আর সত্যি কথা বলতে আজকেও না গেছিলাম, কিন্তু সত্যি কথাই যে জন্য আমরা যাব ভাবছিলাম, সেই কারণটা কিন্তু পূর্ণ হলো না। মনটা খুব খারাপ হয়ে গেল। আগে আপনাদের সাথে সেগুলো নিয়ে ডিসকাস করছি। আজকে না ওলের তরকারি বানাচ্ছি। এখানে ওলটাকে সুরং বলে। আর আমি আগে প্রায়ই ভুলে যেতাম এই নামটা দিয়ে, আমি সুরং বলতাম। সুরং আর সুরনের মধ্যে অনেক পার্থক্য আছে। তো যাই হোক, যারা বুঝতে পারেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারলেন। কিন্তু এই জিনিসটা না খেতে, তরকারিটা না দারুণ হয়, সত্যি খুব ভালো হয়। তো এখানে ওটারই ব্যবস্থা করছি। আর তার সাথে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এর সাথে আমি একটুখানি সামান্য ডাল করে নেব। বেশি কিছু রাঁধবো না, হালকা ফুলকার মধ্যে এগুলো ব্যবস্থা হয়ে যাবে। তাই এর সাথে দই, স্যালাড এগুলো তো থাকেই। তো এই হলো আমার আজকে রান্না। ভালোই হলো বল, আজকে এটা আমাদের কম লোক আছে, বেশি লোক আছে। এই যে ছেলে পড়ে চলে এলো। আর আজকে আমাদের হচ্ছে ওলের তরকারি আর রুটি না, ভাত ডাল, ওলের তরকারি। আর কালকে আমরা যেতে পারিনি, কালকে এত বেশি বৃষ্টি পড়ছিল, কালকে আমরা যাইনি। আর এই হলো আমাদের গোল্ডু, আছে এই দেখো মোটু গোল্ডু। আর এরা এখন বসে বসে সিআইডি দেখছে। দয়া দয়া দয়া। চলো, রান্নাটা হয়ে গেছে। এবার সন্ধ্যেবেলায় আমরা এই দুপুরবেলাতেই বেরোবো, খেয়ে দিয়ে পরে বেরোবো। ঠাকুরের জন্য দেখি কিছু যদি আনা যায় তো।
তো তরকারিটা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর খেতে হয়েছিল। আর এই তরকারিটা আমি মানে যখনই তৈরি করি না এর স্বাদটা সত্যিই খুব ভালো হয়। একটুখানি আলু ডুমো ডুমো করে দিই যাতে করে একটু ভালো লাগে খেতে। আলু ছাড়া তরকারি করি না যে একদম তা নয়, তবে কেমন যেন একটু প্রাণহীন প্রাণহীন লাগে। আলুটা মানে আমার অন্তত খুবই প্রিয়, বাকিদের হয়তো অতটা ভালোবাসে না, কিন্তু তরকারিতে আলু না পড়লে আমার কেমন মনটা আনচান করে। তাই জন্য একটুখানি এক দুটো টুকরো অন্তত আলুটা দিয়ে রাখি। মানে কোথাও না কোথাও বাঙালিপনাটা আর কি ভেতরে ভেতরে ঢুকে গেছে, তো ওই জিনিসটাকে ছাড়া আর হবে না, সেরকম ব্যাপার। হাজব্যান্ড যদিও আলু ছাড়াও খেয়ে নেয়, ওদের কিছু যাই আসে না, কিন্তু আমার কেমন একটা আলুর প্রতি প্রচণ্ড ভালোবাসা, সেটাকে আমি ছাড়তে পারি না। তো এই হয়ে গেছে আমাদের রান্নাবান্না। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা মোটামুটি বিকেল দিকে বেরিয়েছিলাম বাজারে। বাজারে প্রচণ্ড ভিড়, কেননা এখন না অনেক দিন ধরে কন্টিনিউয়াস প্রচুর বেশি বৃষ্টি পড়ছে, যার জন্য হয়তো সকলেই মানে ভাবছিল যে বৃষ্টিটা কম হয়ে গেলে তারপরে বাজারটা করব। কিন্তু আজকের দিনটা হয়েছে লাস্ট, মানে এরপরে আর সময় নেই, আজকেই যা নেবার নিতে হবে, এরপরে আর সময় পাবে না। তো আমার এখানে বেশিরভাগ জিনিসই আমার নেওয়া ছিল, মানে আমার মানে সত্যি কথা বলতে কি আমার বাজার না এলেও চলতো, কিন্তু ওই আর কি একটা গোপালের গিফট নেবার খুব ইচ্ছে ছিল। তোমাদের বলেছিলাম না গিফট একটা নেবার খুব ইচ্ছে ছিল, কিন্তু জানি না, হয়তো কখনো কখনো আমাদের ইচ্ছা থাকলেও সেটা পূরণ হয় না, আবার কখনো কখনো আমরা হয়তো ভাবিই না, কিন্তু হঠাৎ করে কোনো কোনো জিনিস হয়ে যায়। তো এই ক্ষেত্রেও তাই হলো, আমি অনেক ভেবে এসেছিলাম এবছর আমার না গোপালের জন্য মুকুট নেবার ইচ্ছে ছিল, কিন্তু একটা মুকুট যেখানে পছন্দ হলো সেটার জোড়া পেলাম না, কোথাও ডিজাইন পছন্দ হচ্ছে না, তো কোথাও কিছু মুকুটই পাওয়া যাচ্ছে না, মানে এরকম কিছু একটা গন্ডগোল হলো, যার জন্য কেনা হলো না। যাই হোক, বাড়িতে ফিরে আবার ডিনার বানালাম, বানিয়ে রাত্রিবেলায় সন্ধে দেওয়ার পর খাওয়া দাওয়ার পর আমরা গেছিলাম সামনের এই মন্দির, মানে আমাদের বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স। এখানে মানে অনেক বড় মন্দিরটা, দেখেই বোঝা যায় অনেক বড় মন্দির, আর এখানে খুব সুন্দর সাজায় আর খুব সুন্দর করে এখানে পুজোটা হয়। তো আমরা যেহেতু খেয়ে দিয়ে এসেছিলাম সেহেতু আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখেছি। কালকে যদি আবার আসি তাহলে ভেতরটা একবার দেখাবো। তো এইভাবে আমাদের আজকের দিনটা পেরোলো। আর কালকের জন্য অনেক কিছুই তৈরি আছে, কিন্তু সত্যি কথা বলতে শুরু এখনও কিছুই করিনি। আর এটা হচ্ছে মন্দিরটার ব্যাক সাইডটা, এখানে অনেক বড় একটা মাঠ আছে, মানে পারফরমেন্স করার জন্য মনে হয় বেশ সুন্দর মাঠটা, বড় মতন। আর এইখানে চলো তোমাদের সকলকেই রাধাকৃষ্ণের দর্শন করাই। এখানে রাত্রেবেলায় ফটোতে হয়তো অতটা ভালো আসছে না, কিন্তু মানে সামনে সামনে দেখতে লাইটিংয়ের কাজে খুব ভালো লাগছিল দেখতে। তো আজকে দিনটা না এইভাবেই শান্তিপূর্ণভাবে কেটে গেল। স্বাধীনতা দিবস খুব সুন্দর করে পালন করা হলো। আর ভিডিওটা যদি পছন্দ হয়েছে তাহলে লাইক করতে আর শেয়ার করতে ভুলো না যেন। সঙ্গে থেকো, পাশে থেকো, খুব ভালো থেকো। আজকের মতন এতটুকুই, বাই বাই।